নমস্কার বন্ধুরা, আজ আমি গাঠি কচু আর রুই মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক রকমভাবেই গাঠি কচু রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে গাঠি কচু রান্না করে দেখবেন খুব তৃপ্তি সহকারে বাড়ির সবাই খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে লম্বা লম্বা করে গাঠি কচুগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সাথে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, একটি বেগুন এই রকম লম্বা লম্বা করে কেটেছি, আর সাথে কিছু বরবটিও কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজি লম্বা করে কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাতলা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। মাছের পিসগুলোতে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে চিংড়ি মাছ ছিল, তো কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যেও স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো রান্নায় অল্প একটু চিংড়ি মাছ পড়লে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তো সেই জন্য আমি আজকে এই রান্নাটিতে অল্প একটু চিংড়ি মাছও দেব। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একে একে রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা মাছটা ভাজার আগে খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাছটা কড়াই থেকে উঠে আসছে আর খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছে, একটুও কড়াইয়ের গায়ে লেগে যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে মাছগুলো পাত্রেতে উঠিয়ে নিচ্ছি। বাকি যে দুটো মাছের পিস আছে সেগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে মাছগুলো যত টাটকা হবে ততই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর জন্য ফ্রেশ মাছ নিয়ে নেওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেলে অল্প যে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো তেলেতে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এপিট ওপিট উল্টে নিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হবে, তখন যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, সাথে বরবটিগুলোও দিয়ে দিলাম, আর একদম শেষে কচুগুলোও দিয়ে দিলাম। বেগুনটা একদম রান্নার শেষে দেব, কারণ বেগুন এখন দিলে একদমই বেগুনটা ভেঙে যাবে আর কিছু দেখাই যাবে না। তো সেই জন্য বেগুনটা একদম শেষে দেব। আলু বরবটি কচু একসাথে ভালোভাবে প্রথমে ভেজে নেব। আলু বরবটি কচুর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে সবজির ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে দেখুন কচু বরবটি আর আলুটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট কচু বরবটি আলু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। রেসিপিটিতে পেঁয়াজটা আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা সবজি ভাজার পর পেঁয়াজটা দেন, তাহলে খুব ভালো লাগবে এই কচুমুখী দিয়ে মাছের ঝোলের রেসিপিটি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা।
আর একে একে ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং সবজিটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো কষাতে কষাতে বেগুনটা দিয়ে দিচ্ছি। যে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। সমস্ত সবজি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটি গন্ধও বের হয়েছে। কচুমুখি দিয়ে মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। সবজির সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনাদের কি পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জল অনেকটাই কমে গেছে আর সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম, আর সাথে যে রুই মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ঝোলের সাথে খুব ভালোভাবে মাছগুলো আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরেও মশলাটি ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও এইভাবে কচুমুখি দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। এখানে আমি আদার্স আর কোনো রকম মশলা দেব না। কচুমুখি দিয়ে মাছের ঝোল খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আজকে এই কচুমুখি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।